এই মো, জলদি আয় তো রে ভাই। আরে মিঠু আন্টি, এসো এসো বসো। আমাকে একটু বিশ্ব সুন্দরী বানিয়ে দে তো আজ। আজ হাতে একদম সময় নেই। আরে বলো কি করাবে, ফেসিয়াল, হেয়ার স্পা নাকি থ্রেডিং? ওইসব ফেসিয়াল টেসিয়াল দিয়ে কিচ্ছু হবে না। তুই এমন একটা কিছু কর যাতে গায়ের রং আগের মতো ধবধবে ফর্সা হয়ে যায়। ওই যে বিজ্ঞাপনে দেখায় না, চুরির আলোর মতো মুখ চমকায়, সেরকম ফেসিয়ালটা একটা করে দে। আরে আন্টি, ওটা তো ঘামাচি পাউডারের বিজ্ঞাপন ছিল, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আচ্ছা শোনো, তোমার কি ব্লিচ লাগবে? মানে আমি কি তোমাকে ব্লিচ করে দেবো? তাহলে কিন্তু তোমার স্কিনটা একটু উজ্জ্বল হবে। ব্লিচ? সর্বনাশ, তুই কি আমাকে সাদা জামা কাপড় দিয়েছিস নাকি যে ব্লিচ দিয়ে ধুয়ে দিবি? ওইসব হবে না, বরং একটা কাজ কর, আমার বুড়ো দুটো এমন করে দে যাতে লোক দেখে ভয় পায়, ওই যে নাগিন সিরিয়ালের মতো, ঠিক আছে? নাগিন? তুমি কি বলিউড সিরিয়ালের অডিশনে যাচ্ছ নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার আইব্রোটা না হয় আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু তুমি চুলে কি করাবে? চুলে কি স্ট্রেট করবো নাকি কার্ল করবো? আরে বলো। শোন, এক কাজ কর, অর্ধেক চুল স্ট্রেট কর আর অর্ধেক চুল কার্ল কর, যাতে লোক একদম কনফিউজড হয়ে যায় আমি কি চাইছি। শোন, সব শেষে মুখে একটু আমার পাউডার মেরে দিস, যাতে অন্ধকারে আমার মুখটা টর্চের মতো জলজল করে। আচ্ছা মিঠু কাকিমা, তুমি পার্লারে এসেছো নাকি কোনো জাদুর দোকানে এসেছো? তুমি এক কাজ করো, তুমি বরং এখন বাড়ি চলে যাও। বাড়ি যাও, আর আমি তোমার বাড়িতে চুলকাম করার লোক পাঠিয়ে দিচ্ছি। বন্ধু হয়ে তুই আমার উন্নতিটা একটু সহ্য করতে পারলি না তো? তোর পার্লারে কোনোদিনই আসবো না। এই শোন, তুই কিছুই পারিস না, আমি চললাম অন্য পার্লার।